এভরিওয়ান, তো দেখো এতদিন সময় পাইনি বলে আমি তোমাদের লং ভিডিও শেয়ার করতে পারিনি। আমি যে ঠাকুরের উৎসবে গেছিলাম সেইখানকার ভিডিও শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত। এতদিন খুবই ব্যস্ত ছিলাম, এখানে পুজো সেখানে পুজো, নানান জায়গায় গিয়েছিলাম, তো আর তোমাদের লং ভিডিও শেয়ার করা হয়নি। তো দেখো রাস্তার সবুজ প্রকৃতি দেখাতে দেখাতে আমি ঠাকুরের যেখানে উৎসব হচ্ছে সেখানে চলে গেলাম। এটা হচ্ছে শিলং পোলো গ্রাউন্ড 2 জায়গাটা। প্রচুর বাইরের থেকে লোক এসেছে, বাসগুলি দেখছো, ট্যুরিস্টের গাড়িগুলি দেখছো, আসাম থেকে, বেঙ্গল থেকে অনেক জায়গার মানুষ এসেছে। অনেকের সঙ্গে কথা হয়েছে, কিন্তু সবার সামনে আর ফোন আমি তুলে ধরতে পারিনি বা তোমাদের দেখাতেও পারিনি। অনেকের সঙ্গে দেখা হয়েছে, বোনদের সঙ্গে কথা হয়েছে, খুব ভালো লেগেছে। তো এটা ঢোকার আগের রাস্তা, এখানে পার্কিংয়ের সব ব্যবস্থা করা আছে গাড়ির। দেখো একদিকে তো প্রচুর রৌদ্র গরম, এইদিকে আরেকদিকে আমার মেয়ের ঠান্ডা সর্দি জ্বর লেগেছে, হাইনেক পরিয়ে দিলাম। এইসব ঢোকার আগে পরে ঠাকুরের মন্দিরে ঢোকার আগে দেখো রাস্তায় দোকানগুলি দিয়েছে ঠাকুরের ফটো, শাড়ি, ব্লাউজ, বাচ্চাদের কাপড়, চাদর, সুতির ছাপা শাড়ি, শাখা, অনেক রকমের খেলনার দোকান, খাবার দোকান, অনেক ধরনের জিনিস দিয়েছে। তারপর হচ্ছে কসমেটিক্সের সেটা বাইরে। তো দেখো ভিতরটা দেখো কত বড় এরিয়া নিয়ে পুজোটা করা হয়, প্রতিবারই করা হয়। এখানে সব কিছু সুবিধা আছে, জলের সুবিধা, খাওয়া দাওয়া। এখানে দেখো তোমরা ডক্টরও দেখাতে পারবে, ডক্টরও বাইরে থেকে এসেছে, সব ব্যবস্থা আছে, কোনো প্রবলেম হবে না। অনেক দোকানদারও দেওঘর থেকে এসেছে, ওনাদের সঙ্গে কথা আছে, এটা তো বোঝাই। তো দেখো তারপর সব থেকে তোমাদের যতটুকু পারবো আমি শেয়ার করাচ্ছি একটু করে। সবটাই ঘুরে ঘুরে দেখছি। আগে ঠাকুরের ছেলের দর্শন করে নিলাম। নমস্কার করে নাও তোমরা, ঠাকুর সকল ভক্তদের উদ্দেশ্যেই বলছি, গুরুদেব যারা দীক্ষিত আছো সকল ঠাকুরকে প্রণাম করে নাও এবং আশীর্বাদ চেয়ে নাও। নতুন বছরটা যেন সকলের খুব ভালোভাবে কাটে, মঙ্গলভাবে কাটে। আর আমার ভিডিওগুলি কে দেখছো শিলং থেকে বা বাইরের থেকে, যারা যারা এসেছিলে শিলংয়ে এই উৎসবে, এটাও কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। আর কোথার থেকে দেখছো সেটাও জানিও, ভীষণ ভালো লাগবে আমার। তবে তো দেখো ঠাকুরের ফটো তো দূর থেকে, সামনের থেকে উঠাতে দিচ্ছিল না, ভিডিও করতে দিচ্ছিল না। আমি যখন নমস্কার করতে এসেছি চুপি সারি একটু ভিডিও করে নিলাম, ফটো তুলতে দিচ্ছিল না, ভিডিও করতে দিচ্ছিল না। তো দেখো সবটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। এখানে জলেরও ব্যবস্থা আছে। আর সত্যি ভিতরটা যে এত ঠান্ডা ছিল, যখনই ওই ঠাকুরের মন্দিরের ভিতরে ঢুকছিলাম না, বসেছিলাম, এত শান্তি লাগছিল কি আর বলবো, মনে হয় না ভিতর থেকে বের হই। আর এখানে দেখো বেরিয়ে একটু জল খেলাম, জল তো নিয়ে গেছিলাম কিন্তু এটা মেয়ের জন্য ছিল। তো আমরা দেখো জল খেয়ে নিলাম সবাই, এত গরম পড়েছিল দেখতেই পারছো। এদিকে মেয়ের সর্দি কাশি জ্বর, মানে তবুও সে যাবে। আর আমারও তো যাওয়ার ইচ্ছে ছিল, বিশেষ করে আমার বাচ্চার কথা তো বলে লাভ নেই, কারণ 2 বছর থেকে যেতে পারছিলাম না। এক তো করোনা ছিল, করোনার জন্য যাওয়া হয়নি, আর বাচ্চা ছোট ছিল তখনও নিয়ে যেতে পারছিলাম না, তার জন্য যেতে পারিনি। আর আমাদের ঘর থেকে না অনেকটা দূর হয়। আর এই যে দেখো ভোগের ব্যবস্থা করা হয়েছে, দেখতেই পারলে ভোগের ব্যবস্থা করা হয়েছে, অনেক বড় এরিয়া। আমরা যখন গেছিলাম তো দিয়েছে। আর এই যে এটা আমি ওপেন করলাম, খিচুড়ি দিয়েছে, পায়েস দিয়েছে, চাটনি দিয়েছে, পকোড়া দিয়েছে, এত বড়। আর এটা মেখে দিয়েছে, এটা আমাকে দিয়েছে, মেটটা ঘরে নিয়ে যাবো, সবাই খেতে পারবে ঠাকুরের ভোগ। আর এটা আমি আর মেখে নিব। তো চলো বাদ বাকিটা দেখাচ্ছি এবং শেয়ার করে। আর মেখেছি অনেকগুলি করেই দিয়েছে, এতগুলি তো খাওয়াও সম্ভব না, একটুখানি খেয়ে ছেড়ে দিয়েছে। আর খুব স্বাদ হয়েছিল সত্যি বলছি। আর ঠাকুরের ভোগের প্রসাদ তো জানোই, যে কোনো ঠাকুরের ভোগের প্রসাদই অত্যন্ত সুস্বাদু হয়। তো খাওয়ার পর দেখো একটু প্রোগ্রাম দেখতে চলে আসলাম। এদিকে ওয়েদারটাও খুব খারাপ করেছে, হঠাৎ করে তোমার অন্ধকার করেছে এবং হাওয়া দিচ্ছিল, যেতে তো ইচ্ছে করছিল না, খুবই মজা লাগছিল। এদিকে মেয়ে ওরা ডান্স করছে ওখানে শুনে। তো তোমাদের সবটাই আমি শুনে সাউন্ড শোনাতে পারছি না, নাহলে আমারও কপিরাইট লেগে যাবে। তো দেখো ওনারা এসেছে দেওঘর থেকে, ওনারা এখানে খাসিয়া যেটা ট্রেডিশনাল ডান্স সেটা করেছিল, ওখানে প্রাইজ দেওয়া হয়েছে। এবং আমার এই যে যারা এসেছে বাচ্চাদের আইসক্রিম দিলাম, ওই দেখো খাচ্ছে, কিন্তু আমার মেয়েকে দেয়নি, ওই যে বললাম শরীর ভালো না, তার জন্য একটা বড় চকলেট, এখানে চকলেটও ছিল, সব কিছু দিলাম কিনে।
দেখছো 200 করে। শাখা বলতে পারবো না আমি, কারণ শাখা নিইনি। ঠাকুরের ফটো এনেছি, ঠাকুরের ফটোটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ওইটা আমি কোনো এক ভিডিওতে শেয়ার করে দিব। ঠাকুরের ফটো এনেছি, আমাদের 4 ঠাকুরের একসঙ্গে একই ফ্রেমে অ্যালবাম একটা বড় দেখে নিয়ে এসেছি। তার টুকটাক কিছু জিনিস এনেছি, আমি সবটাই শেয়ার করছি। তো দেখো ঠাকুরের উৎসবে ওখান থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এখন দোকানপাট ঘুরছি। ওই যে বললাম বেশিক্ষণ থাকলাম না। এই যে দেখো ঠাকুরের ফটোর অ্যালবাম, তো এটা আমি পরে কোনো সময় দেখাবো, এই ভিডিওতে আর দেখাতে মনে নেই তার জন্য। তো তারপর দেখো বাইরে এসে দাঁড়িয়েছিলাম, এখন এক এক করে সবাই আসছে, এসে চলে যাবে। যারা বাইরের থেকে বা দূরের থেকে এসেছে, অনেকটাই তো দূরের রাস্তা, বুঝতেই পারছো সম্ভব না। বয়স্করাও অনেক আছে যারা হুইল চেয়ারেও পর্যন্ত এসেছে। তো দেখতে পেরেছো আমরা তো এখনও হাঁটা চলা করতে পারি, আমাদের এখন শরীরে সেরকম এনার্জি নেই ওনাদের মতন। ওনারা এত বয়স্ক হয়েছে তবুও হুইল চেয়ারে মন্দিরে এসেছে ঠাকুরের দর্শন করতে। তো খুব ভালো লাগলো আমার পূজাটা কেটে। এরকম প্রতি বছর ঠাকুরের কাছে প্রার্থনা করব আমাকে যেন সুস্থ রাখে, সন্তান স্বামী নিয়ে যেতে চাই। স্বামী তো যেতে পারিনি, শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছিলো। শাশুড়ি মাও যায়, পায়ের ব্যথা হাঁটুর ব্যথা, হাঁটতে পারবে না, তার জন্য উনিও যায়নি। আর রাস্তায় দেখো এত সুন্দর গ্রিন গ্রিন দেখছিলাম। এটা তো বিয়ের পর আমি তোমার শিলংয়ে এসব জায়গায় দেখা যায়, আমাদের ওখান থেকে তো দেখতেই পারি না, আর বাপের বাড়ি গেলেই এসব দেখতে পারি। তো দেখো এই টুকিটাকি জিনিস আনলাম। তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও তোমরা, ভালো লাগলে পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো, একটা সাবস্ক্রাইব করে যেও। তো এখনের জন্য রাখছি, পরে আবার নেক্সট কোনো লং ভিডিওতে বা শর্ট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা জানিও কমেন্ট করে। এখনের জন্য রাখছি, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, টাটা।